দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। তুমি প্রচ্ছদে রং দেবে, শব্দে বরং দেবে, গন্ধে ছড়িয়ে দেবে। হাই, চলে এসেছি আজকাল একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি কোচবিহারের রাজবাড়ির ভিডিওটা পোস্ট করেছিলাম, তো সেখানে আমি বলেছিলাম এরপর আমরা কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলে এসেছি আজকে সেই ভিডিওটা নিয়ে। রাজবাড়ি তো আমরা খুব ভালোভাবে ঘুরে নিয়েছিলাম, তারপর আমরা চলে যাই মদনমোহন মন্দিরে। রাজবাড়ি থেকে মদনমোহন মন্দিরের ডিস্টেন্স ওই 15 থেকে 20 মিনিট বা তারও কম হতে পারে। সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। আসলে সেদিন 10 থেকে 15 জন বাচ্চার মুখে ভাত ছিল, যার জন্য ভিড়টা একটু বেশিই ছিল। আর এই পর্যন্ত গিয়েই কিন্তু আমাকে ফোনটা অফ করে দিতে হয়েছিল, কারণ পুলিশ বারণ করে দিয়েছিল ভিডিও বানানো যাবে না। তো খুব ভালোভাবে মদনমোহনের দর্শন তো করেই নিয়েছিলাম, কিন্তু আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো রয়েছে একটা টাইমের পর সেগুলো বন্ধ হয়ে গেছিলো, যার জন্য দর্শন করা হয়নি। মদনমোহনের কিন্তু দুটো বিগ্রহ রয়েছে, একটা বড় মদনমোহন নামে পরিচিত আর একটা ছোট মদনমোহন নামে পরিচিত। আর বিগ্রহগুলো অষ্টধাতু দিয়ে তৈরি। মদনমোহনের দর্শনে মনটা একদম শান্তিতে ভরে গেল। তারপর এখানে এসে তো শিব আর পার্বতীর দর্শন পেয়ে গেলাম, আর এই জায়গাটা এত ভালো লাগছিল দেখতে। এখানে যাতে আমরা কেউ বসতে না পারি তার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আমি নিজেই বসতে গেছিলাম, তারপরে দেখি এই অবস্থা। যাই হোক, এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়ে আমরা এবারে যাব পেট পুজোর জন্য। সেই কোন সকালে বেরিয়েছি, যার জন্য খিদেও বেশ ভালো রকমের পেয়ে গেছে। আমরা চলে এসেছিলাম মিতালি রেস্টুরেন্টে। আগেও আমরা যখন কোচবিহার এসেছি 2-3 বার, তখন এখানে খাওয়া দাওয়া করেছিলাম। এখানকার রান্না বান্না বেশ ভালো লেগেছে। অনেক সকালে আমরা বেরিয়েছিলাম, আর প্রথমে এসে যেহেতু রাজবাড়িতে ঢুকে গেছিলাম, তার জন্য ওখানেই আমরা বেশিরভাগ ছবি আর ভিডিও তুলেছিলাম। আর মদনমোহন মন্দিরে এসে সেই এনার্জি লেভেলটা আর ছিল না। পর আবার এখানে এসে অনেক অপেক্ষা করিয়েছিল। একে তো খিদেতে পেটে আগুন জ্বলছে, তারপর আবার এই অপেক্ষা। অবশেষে অনেক অপেক্ষার পর আমাদের খাবার চলে এসেছে। আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। আর সাথে ছিল 1 প্লেট স্যালাড। আর বাবা যেহেতু চিলি চিকেন পছন্দ করেন না, তার জন্য পনিরের একটা আইটেম নিয়ে নেওয়া হয়েছিল। ব্যাস, আমাদের খাওয়া দাওয়া দেখা একদম ঠিক টাইমে হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা। সেই দিনটা আমরা খুব ভালো কাটিয়েছিলাম, সারাটা দিন সবাই মিলে একসাথে। তো আমার এই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।